নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর এই বসন্তকালে এই রেসিপিটি প্রায় অনেকেই খেয়ে থাকে। তো আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা, সেটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি সিম। এই সিমটা ছোটোগুলো গোটা রেখেছি আর যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই পাশে কড়াইয়ের তেল যখন একদম গরম হয়ে যাবে সেই সময় আমি সিমগুলোকে দিয়ে দেব। সিমগুলোকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন একটু হালকা আঁচে এটাকে ভালো করে ভেজে নেব। এই সিমের রেসিপিটি যত আপনারা ভালো করে ভাজবেন টেস্টটা তত তার খুলে বেরিয়ে আসবে। এই যে দেখুন আমি নাড়াচাড়া করে এটা লো ফ্লেমে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতন একটুখানি ভেজে নিলাম। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে। এবার সেটাকে ভালো করে আমি আরেকটু ভেজে নিচ্ছি। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3 থেকে 4 মিনিট মতন এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে, গাগুলো কুচকে গেছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এখানে আমি 1 টেবিল স্পুন সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন পোস্ত আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা অবশ্যই দেবেন, না হলে সর্ষের তেতো ভাবটা লাগবে। সর্ষে যত ভাজবেন তার তেতো টেস্টটা বেশি আসে, সেজন্য সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে টেস্টটা আরও বেশি ভালো আসে। এই যে আমার রেডি সিমের রেসিপি। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন একদম রেডি। আমি জলটাকে একদম শুকিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন। আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। এই যে নামিয়ে সার্ভ করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।